লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি সে গুন্ডাদেরকে ধরেছে আর বলছে প্রথম থেকে সব কিছু বলবি ডিটেলসে। তখন ও বলছে না বলবো না। তখন ওদের স্ত্রীরা বলছে বলতে হবে, দিদিভাই যা করে বলছে তাই করে বলতে হবে, প্রথম থেকে বড়। তখন বলছে ঠিক আছে বলছি বলে বলতে শুরু করে। আর আগে যেটা ঘটেছে সেটা বলে যে একটা বুড়ো লোক আসে আর এসে বলেন যে পরশুদিনকে এই গ্রামে একটা মেয়ে আসবে, তার নাম হচ্ছে ঝাঁপি, আর একটা ছেলেও আসবে, কিন্তু আপনাদেরকে প্ল্যান মাফিক এখানে কিছু করতে হবে, যে এমন কিছু করবেন যাতে 2-5টা গুন্ডাতে মেয়েটাকে ধরেছে, আর ঠিক তখনই একটা ছেলে আসবে ওকে বাঁচাতে, আর আপনারা এমনভাবে তাড়া দেবেন যাতে ওরাও ওই বড় বাড়িতে গিয়ে উঠে, আর বড় বাড়িতে গিয়ে উঠবে যখন রাতের অন্ধকারে, তখন আপনারা বলবেন যে ঘুষি হচ্ছিল, এই বলে আপনারা জোর করে বিয়ে দিয়ে দিবেন, এসব বলে। তখন আবারও দেখা যায় যে ঝাঁপি বলছে তারপর কি হয়েছে তোমাদের আবার বলো। তখন বলে না আর কিছু বলতে পারবো না। তখন আবার একটা মেয়ে স্বামীকে মারে বলে বল কিন্তু কোথায় থেকে কী হয়েছে। তখন বলে হ্যাঁ। তারপরে আবার ওই প্ল্যানটা ভেস্তে যাওয়ায় বুড়ো লোকটা আবার সেখানে আসে। তখন বলে আগের প্ল্যানটা তো ভেস্তে দিয়েছো, কিছুই করতে পারোনি, কিন্তু এবার প্ল্যানটা জানে সব কিছু ঠিকঠাক হয়, আর নাহলে কিন্তু বুঝতে পারবে আমি এসেছিলাম তোমার কাছে, তোমাকে টাকা দিচ্ছি, এ কথাটা তোমরা ভুলে যাও, আমি বলে যে কেউ এসেছিলাম সেটা মনে রাখবে না। তখন লোকটা বলে তাহলে কি মনে রাখবো। তখন বলে হ্যাঁ কাল বাদ পরশুদিনকে এখানে আসবে দীপ, আর তখন বলবে যে ঝাঁপি মানে ওর বই সব প্ল্যান করেছিল, আর প্ল্যান করে এই বিয়ের আয়োজন করেছে। তখন ওরা বলে কি বলছেন আপনি, তো হ্যাঁ এটাই বলবে, যেটা বলতে বলছি সেটাই বলবে, আর এটা বলার জন্য দেখো টাকা নাও, এই টাকা নিয়ে তোমরা কয়েকদিনের জন্য গা ঢাকা দাও, নাহলে বুঝতে পারবে, এসব বলতে থাকে। তারপরে ওর স্ত্রীরা বলে তোমাকে যে ওরা বিষ খেয়ে মেরে ফেলেনি, এটা তোমার ভাগ্য ভালো, তুমি মরে গেলে সব থেকে ভালো হতো। তখন ওই লোকগুলা বলে এবার বিষের ওষুধটা বলে দেন দিদিমণি। তখন ঝাঁপি ও বিষের শিশিটা ফেলে দেয় আর বলে বিষ না ধূর কিছুই ছিল না, ওই মাংসতে শুধু পেট খারাপ করার কিছু জিনিস মিশিয়েছিলাম যাতে পেট খারাপ হয় আর তোমরা সব সত্যিটা বলতে থাকো তাই। তখন ওই গুন্ডার বোরা বলে যে দিদিমণি আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি কিছু করেননি, আপনার সঙ্গে যেভাবে অন্যায় করেছে আপনি ভাগ্যিস খুব ভালো বলে কিছু করলেন না, এসব বলতে থাকে। তখন ওরা বলে ও আমাদের সাথে এইভাবে ওই করা, দাঁড়া এই গ্রামের সবাইকে ডেকে তোদেরকে কী করছি। তখন ওর স্ত্রীরা বলে তোমরা চলে যাও, তোমাদেরকে কেউ ধরবে না, আমি নিজে তোমাদেরকে দাঁড়িয়ে থেকে এখান থেকে বের করে দিচ্ছি, কথা দিচ্ছি, এসব বলে। তখন ওর স্ত্রীরা চলে যায় সব বলে। তখন ঝাঁপি নীলুকে বলে নীলুদা তুমি ভিডিওটা আমার মোবাইলে পাঠিয়ে দাও। তখন সেখান থেকে ওরা বাড়ি ফিরে আসে, আর এসে ঝাঁপি দীপকে সব ভিডিওটা দেখায় যে দেখো ভাই কী করেছে ওরা, দীপ দেখো, এসব বলতে থাকে। তখন দেখে আর বলে কিন্তু এটা কে করলো। তখন ওর ঠাম্মি বলে আমি জানতাম যে ঝাঁপি দিদিভাই কিছু করবে না, সব কিছু ঠিকঠাক করে দিবে, আমি ওখানে বসে সব শুনেছি যে ওর প্রতি তোরা কত অত্যাচার করেছিস, কি না কি করেছিস, এসব বলতে থাকে। তখন ওর শ্বশুরমশাই বলে আমিও জানতাম যে ঝাঁপি এরকম কাজ করতে পারে না। তখন ও শাশুড়ি আবার বলে ও দাদি শাশুড়ি মা যে তাহলে বউয়ের মুখের উপর বলতে পারিস নি কেন, তোর বউ যখন খুব অত্যাচার করেছে তোর বউ কী বলেছে আর কী বলেনি জানি না, তখন তুই ভেড়ার মতো দাঁড়িয়েছিলি। তখন ওর শ্বশুরমশাই আবার বলেন কাসাই তুই বলতো আমি বলিনি। তখন ওর কাসাই বলে হ্যাঁ মানে হ্যাঁ বলেছো তো তুমি বলেছো। তখন ওর শ্বশুরমশাই ওর স্ত্রীকে বলে কী হলো এবার কিছু বলছো না তুমি, খুবই তো তখন বলছিলা অলক্ষী জোর করে বিয়ে করেছি এটার মোটিভ ছিল, এখন কিছু বলছো না কেন, কিছু বলো, এইসব কথা বলতে থাকে। আর অন্যদিকে ইনকা অনেক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেককে বলে এবারও তোমার প্ল্যানটা ফেল হয়ে গেল, তুমি কিছুই করতে পারলে না, এসব বলে। তখন ঝাঁপিকে বলে ঝাঁপি তুই এত বড় কী করে করতে পারলি। তখন ঝাঁপি বলে আমার একা দেওয়া কিছুই সম্ভব ছিল না বলে কাঁসায় চুন্নি আর তান্নাইয়ের কাছে যায় আর বলে ওরা সবাই আমার সঙ্গে ছিল। তখন কাঁসায় আর চুন্নি বলে আমরা শুধু সাথে ছিলাম তাই, যা করার ঝাঁপি করেছে সব কিছু, ঝাঁপি সব কিছুরই পারফেক্ট, ঝাঁপির মতো মেয়ে হয় না, এইসব বলতে থাকে। তখন কাঁসাই বলে ও এখানে তো আবার ইংলিশ মেম দাঁড়িয়ে আছে, বাংলা বুঝেই না, এসব বললেও অপমান করে আর ওরা হাসাহাসিও করে। তখন দীপ বলে এখন কি করব তাহলে, এসব প্ল্যান কে করলো তাকে ধরতেই হবে। তখন ওর ঠাম্মি বলে দেখ
কেমন করে প্ল্যান করেছিল যে ঝাঁপি দিদি ভাই সব কিছু নিয়ে চলে আসলো প্রমাণস্বরূপ, আর কিছু তোদের বলার থাকবে না, আমি জানতাম, এসব বলতে থাকে। তখন আবারও ইনকা রনিতকে বলে, আমি আগেরবারও প্ল্যান করেছিলাম, সেটাও বোমের হায় আমাদের দিকেই ফিরে এসেছে, এবারও আমাদের দিকেই বোমের হায় ফিরে আসে। তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রনিত মনে মনে ভাবে, এতগুলো টাকা দিলাম, 1.5 লক্ষ টাকা দিলাম, তারপর ওরা কিছু করতে এলো না। আমি শুধু সময়ের অপেক্ষায়, ওদের গলায় পা তুলে দিয়ে আমি সমস্ত টাকা বের করে নিয়ে চলে আসবো। ঠিক তখনই ওখানে দীপ আসছে আর ঘাড়ে হাত দেয় রনিতের। তখন বলে, রনিত এই প্ল্যানটা কে করলো, আমাদেরকে জানতেই হবে, আর হ্যাঁ পুলিশের কাছে যেতে হবে, চল এখনই পুলিশের কাছে যাব। তখন রনিত ভয় খেয়ে বলে, না মানে পুলিশের কাছে যেতে হবে না, পুলিশের কাছে গেলে বলবে কি হয়েছে, কিছু তো ক্ষতি হয়নি, তোমাদের বিয়েটা হয়ে গেছে তো কি হয়েছে, তাছাড়া আমি ওই লোকগুলার কাছে এখনই যাচ্ছি আর লোকগুলাকে চাপ দিচ্ছি যে কে এইসব কাজ করাইছে। বলে সেখান থেকে পালিয়ে যেতে গেলে ঝাঁপি বলে, রনিতদা দাঁড়াও, যে পুলিশের কথা শুনলে আর তুমি তাড়াহুড়োকে কিন্তু চলে এসেছো, মনে হচ্ছে একটু ভয় পেয়ে গেছো নাকি, আর পুলিশ কেন আমাদের কথা শুনবে না, অবশ্যই শুনবে, এসব বলে। তখন রনিত বলে, না পুলিশ শুনবে না এ কথা তো বলছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে পুলিশ বলে বিয়ে হয়ে গেছে, এসব বলতে থাকে। তখন ঝাঁপি বলে, আমি ভাবছি মনে মনে যে এই প্ল্যানটা কে করেছে, আমি ভাবছি যে ইনকা দিয়ে এই প্ল্যানটা করেছে। তখন দীপ বলে যে না ঝাঁপি তুই এ কথা বলতে পারিস না ইনকার নামে। তখন ঝাঁপি বলে, আগে তো আমার সব কথাটা শোনো দীপদা, আমি আগে সব কথা বলি তারপর তো তুমি বলবে। আমি ভেবেছিলাম যে ঝাঁপি করতে আমি ভেবেছিলাম যে ইনকা করতে পারে, কিন্তু না, এখন ভাবছি যে ইনকা করেনি, আমি সব কিছু ভেবেচিন্তে এটাই বলছি। তখন কাসাই বলছে, কেন ও করতে পারে না কেন, ও যে করবে না তা কখনো হয়, ও সব কিছু করতে পারে, ওকে আমি প্রথম থেকেই সন্দেহ হয়েছে, ও একটা ধুরন্তোষ মেয়ে। তখন দীপ কাসাইয়ের কাছে যায় আর বলে, কাসাই চুপ কর, তুই ইনকার নামে এসব উল্টোপাল্টা বলতে পারিস না, এসব বলতে থাকে। তখন ঝাঁপি বলে, আগে আমার কথাটা শোনো, এই বিয়েটা দিয়ে কার লাভ, প্রথমে ভেবেছিলাম ইনকা দিয়ে লাভ হতে পারে, কিন্তু ভাবলাম যে না, ইনকা দিয়ে বিয়েটা কেন দিতে পারবে, ও তো অন্য কিছুও মোটিভ থাকতে পারে, অন্য কিছুও তো ও বলতে পারে, যেমন দীপদার অফিসে টাকা ইনভেস্ট করেছে সে টাকা তুলে নেওয়ার কথা, আমার বাবার অনেক দেনা পাওনা আছে সে টাকা শোধ করে দেওয়ার কথা, সব কিছু তো বলতে পারে, এই বিয়েটা দিতে পারে না। আর তাছাড়া ও শহরের মেয়ে, জামপোতা গ্রামের ওইসব লোককে চিনবে কী করে, আর ওই গ্রামে যেভাবে বিয়ে দেবে সেটাই বা জানবে কী করে, যদি না এখানকার কোনো মানুষ ওকে সাহায্য করে, এসব বলে। তখন দীপ বলে, কিন্তু তোর কাকে সন্দেহ লাগছে? তখন ঝাঁপি বলে, আমার সন্দেহ লাগছে না, ওই পুরো মানুষটা কে আমি সত্যি জানি না, কিন্তু একজনের হতে পারে এই জিনিসটা করার পেছনে কারণ আছে। তখন বলে কে? তখন বলে রনিতদা। তখন সবাই অবাক হয়ে যায়, মানে তুই কি বলছিস, রনিত কেন এরকম কাজ করবে, এসব বলে। তখন ঝাঁপি দীপকে বলে, কেন দীপদা তোমাকে বলেনি, তোমার বেস্ট ফ্রেন্ড বলে কথা, তুমি সব কথা ওকে বলো, আর তোমাকে বলেনি কো যে ও কি করেছে কি বলেছে না বলেছে? তখন রনিতকে জিজ্ঞাসা করলে রনিত চুপ থাকে। তখন ঝাঁপি বলে, আমি বলছি, ও আমাকে প্রপোজ করেছিল, কিন্তু না, আমি ছোটোবেলা থেকে ওকে দাদার নজরে দেখি, তাই আমি অ্যাকসেপ্ট করিনি, ওকে ফিরিয়ে দিয়েছি, তাই হয়তো ও এই কাজটা করেছে, ও আমাকে বিয়ে করবে জোর করে, তাই এসব বলতে থাকে। তখন কাসাই বলে, আর ঝাঁপির আর দীপকে একসঙ্গে মেলানোর জন্য আমি তোমার কাছে শিখিয়েছিলাম, ছি ছি ছি, এত বড় ভুল করলাম, আর ঝাঁপিটা বা কি, কাউকে কোনো কথা বলতে চায় না। তখন কাসাই ঝাঁপিকে বলে, কিন্তু তুই আগে কেন বলিসনি? তখন ঝাঁপি বলে, আগে বলার প্রয়োজন হয়নি তাই বলিনি, ওর ভালো লেগেছে ও বলেছে, আমার ভালো লাগে না আমি ফিরিয়ে দিয়েছি, আমি তো ওকে দাদার চোখে দেখি, তাহলে আমি কেন ফিরিয়ে দিব না ওকে, তো তাই বলে। তখন বলে, না তাও তো বলতে পারতিস, এসব বলতে থাকে। তখন দীপ রনিতের কাছে আসে আর বলে, রনিত এটা কি সত্যি? তখন বলে, হ্যাঁ আমি ইমোশনাল হয়ে গেছিলাম, আমি ভালোবেসেছিলাম, একটা মেয়েকে ভালোবাসার যদি অন্যায় হয় তাহলে অন্যায়, আমি ওকে খুব ভালোবাসতাম, আমি ভাবতাম যে এই গ্রামে ফার্স্ট গার্ল, এত ভালো একটা মেয়ে, তাকে ভালোবাসার যোগ্যতা আমার আছে কিনা আমি নিজেকে প্রশ্ন করতাম, কিন্তু যেদিন শুনলাম যে তুই ওকে রিপুজ করেছিস আর অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে, সেদিন মনে হলো যে না, একবার বলে দেখতেই পারি, তাই ওকে বলতে গিয়েছিলাম। আর ও সেদিনকে আমাকে বললো যে তোমাকে ছোটোবেলা থেকে আমি দাদার চোখে দেখি, তাই আমি তোমাকে ভালোবাসতে পারবো না, বিয়েও করতে পারবো না বলে আমাকে ফিরিয়ে দিয়েছিলো, তাই বলে আমাকে এত বড় অপবাদ দিচ্ছে যে আমি বন্ধুর অফিসে কাজ করি বলে, বিলেত ফিরে আসিনি বলে, এসব করে আমাকে ছোটো করার কী মানে, এসব বলে।
তখন দীপ আর ওর বাড়ির সবাই বলে, হ্যাঁ এটা কিন্তু একদম ঠিক, ঝাঁপি তুই এটা খুব বড় অন্যায় করলি, রনিত কিন্তু এরকম কিছু করতে পারে না, ওর শ্বশুরমশাই বলছে। তখন ওর শ্বশুরমশাই আবারও বলছে, আমি কিন্তু ওকে নিজে হাতে মানুষ করেছি, ও এরকম কাজ করতে পারে না, এসব বলে। তখন দীপ আবার বলে, ঝাঁপি তুই কিন্তু এটা খুব ভুল কথা বললি, একটা কিছুরই ছবি দেখিয়ে কি একটা কিছুরই আইডিয়া থেকে তুই এত বড় কথা বলতে পারিস না ওর নামে। তখন ঝাঁপি বলে, কেন তুমি করেছিলে না সে একই ভুল? তখন দীপ বলে, ভুল? কোন ভুল? আমি কি ভুল করেছিলাম? তখন বলে, কেন ওই জামপোতা গ্রামে কয়েকটা গুন্ডার কথাতে আমাকে অবিশ্বাস করতে পারলে, আর আমার কথাতে রনিতদাকে অবিশ্বাস করতে পারছো না কেন? ও তোমার ছোটোবেলার বন্ধু বলে। একই মোটিভ কিন্তু আমাদের দুজনেরই। যদি আমি তোমাকে বিয়ে করার জন্য প্ল্যান করে থাকি, তাহলে আমাকে বিয়ে করার জন্য রনিতদা কেন প্ল্যান করে থাকতে পারে না? তুমি কেন বিশ্বাস করতে পারছো না এই কথাটা? এসব বলে। তখন কাসাই বলে, হ্যাঁ ঠিকই তো বলেছে। তখন ওর বাবা আবারও বলে যে, না 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 না, এত বড় কাজ রনিত করতে পারবে না। তখন ঝাঁপি ওর বাবার কাছে যায় আর বলে, বাবা দেখো, আমি কিন্তু সব কিছু বুঝে সুঝে কিন্তু কথাটা বলেছি, আমি কিন্তু এমনি এমনি বলিনি, কথাটা বলার পেছনে অনেক কারণ আছে বলেই বলেছি। তখন রনিত বলে, আমাকে এরকম করে দুর্নাম ওটাতে তো একটু খারাপ লাগছে না, এসব বলতে থাকে। তো আজকে সিরিয়ালের আপডেটটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর কোন সিরিয়ালের আপডেট পেতে চান অবশ্যই আমাকে বলবেন, আর বেশি বেশি করে শেয়ার